বুটস্ট্র্যাপ টিউটোরিয়াল সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা বুটস্ট্র্যাপের কিভাবে ইমেজ নিতে হয় এবং সেই ইমেজে কিভাবে বিভিন্ন ধরনের ডিজাইন করতে হয় এই বিষয়টি আমরা হাতে কলমে কোড করে দেখব। আমরা এখন কোডে চলে যাব। গত পর্বে আমরা এই বিষয়টি দেখেছিলাম, এই কোডটুকু আমরা কেটে দিলাম। এখন আমরা যেটি করব, আমরা ইমেজ নিব। সচরাচর HTML এ যেভাবে ইমেজ নিতে হয় আমরা সেভাবে ইমেজ নিব। নেওয়ার পরে আমরা বুটস্ট্র্যাপের মাধ্যমে ইমেজের কিছু ডিজাইন করব। তো বুটস্ট্র্যাপে ইমেজের বিভিন্ন ধরনের ডিজাইন করা যায়। তো এর মধ্যে রয়েছে যেমন ইমেজ রাউন্ডেড, ইমেজ সার্কেল, ইমেজ থাম্বনেল। আপনাদের কখনো যদি ইমেজকে রাউন্ডেড করতে হয় তাহলে আপনারা বুটস্ট্র্যাপের এই ক্লাসটা ইউজ করতে পারেন, ইমেজ রাউন্ডেড। এই ক্লাসটা দিলে ইমেজের আকারটা রাউন্ড হয়ে যাবে। তো এর জন্য আমাদের যেটি করতে হবে, একটি ইমেজ নিতে হবে। আমরা যেটি করব, এই যে এখানে দেখুন CSS JS এই যে ফোল্ডারগুলো রয়েছে, এই ফোল্ডারের মধ্যে না লিখে আমরা যেই পাতে রয়েছি, এই যে বুটস্ট্র্যাপ টিউটোরিয়াল, এই পাতের মধ্যে আমরা একটি ফোল্ডার নিব। এই যে এখানে ক্লিক করলে দেখুন মাউসের কার্সরটা এখানে নিলে এখানে দেখাচ্ছে নিউ ফোল্ডার। এখানে ক্লিক দিবেন। ক্লিক দিলে যেটি হবে, একটি স্পেস তৈরি হবে। এই স্পেসে আপনারা ইচ্ছামতো নাম দিয়ে ফোল্ডার তৈরি করতে পারবেন। আমরা যেটি করব, img নামে একটি ফোল্ডার নিলাম। ফোল্ডার নেওয়ার পরে আমরা যেটি করব, এই যে img ফোল্ডারের মধ্যে আমরা একটি ইমেজ নিব। এর জন্য আমরা যেটি করতে পারি, আমরা গুগলে যেতে পারি, আমরা একটি ইমেজ নিব। আমরা এই ইমেজটা নিব। ইমেজটা নিয়ে আমরা ডিজাইন করব। এই ইমেজটাকে আমরা সেভ করব। এখানে আমরা ইমেজটাকে নিলাম। আমরা HTML এর ইমেজ ট্যাগ ইউজ করব, img এই ট্যাগটা ইউজ করব। তারপরে আমরা এই যে সোর্স আন্ডারস্কোর, এর মধ্যে আমরা আমাদের ডিরেক্টরিটা বলে দিব। আমাদের ইমেজটা কোথায় রয়েছে এর মধ্যে আমরা সেটা বলে দেব। আমাদের ইমেজটা রয়েছে এই যে img এই ফোল্ডারের মধ্যে images.jpg এই নামে ইমেজটা রয়েছে। আমাদেরকে যেটি করতে হবে, img/images.jpg। অবশ্যই আমাদেরকে এই ফরম্যাটটা দেখতে হবে যে ইমেজটা কি ফরম্যাটে রয়েছে, জেপিজি না পিএনজি, এটা অবশ্যই আমাদের লক্ষ্য করতে হবে। তো আমরা এই ইমেজটা ঠিকঠাক এসেছে কিনা এটা দেখার জন্য আমরা যেটি করতে পারি, আমাদের লাইভ সার্ভারটা ওপেন করতে পারি। এর জন্য আমরা যেটি করব, এই যে ওয়ার্ক স্পেসটা রয়েছে, এই ওয়ার্ক স্পেসে আমরা মাউসের রাইট বাটনটা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে এই যে এখানে দেখুন ওপেন উইথ লাইভ সার্ভার, এই যে দেখুন ইমেজটা চলে এসেছে। আমরা যে ইমেজটা নিলাম ইমেজটা চলে এসেছে। তো আমরা এর উপরে কিছু টেক্সট দিতে পারি। আমরা একটি পি ট্যাগ নিলাম। এর ভিতর আমরা কিছু টেক্সট দিতে পারি। দিস ইজ আওয়ার ইমেজেস। আমরা এই টেক্সটটা এখানে লিখে দিলাম। এই যে উপরে দেখুন টেক্সটটা আমরা এখানে লিখে দিলাম। এখন আমরা যেটি করব, ইমেজের বিভিন্ন স্টাইল করার জন্য বুটস্ট্র্যাপে বেশ কিছু ক্লাস রয়েছে, সেই ক্লাসগুলো এখন আমরা ইউজ করব। প্রথমে আমরা যেই ক্লাসটা ইউজ করব, ইমেজ রাউন্ডেড, এই ক্লাসটা আমরা ইউজ করে দেখব এই যে ইমেজটা রয়েছে ইমেজে ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। এর জন্য আমরা যেটি করব, সর্বপ্রথম ক্লাস নিব, তারপর আমরা যেটি করব ইমেজ, যেখানে দেখুন বিভিন্ন ধরনের সাজেশন চলে আসছে। আমরা যেটি করব ইমেজ রাউন্ডেড এই ক্লাসটা আমরা ইউজ করব। দেখুন এই ক্লাসটা ইউজ করার সঙ্গে সঙ্গে এই যে চার কর্নারে রাউন্ডেড শেপ চলে এসেছে। এটা মূলত বুটস্ট্র্যাপের রাউন্ডেড ক্লাসটার কাজ। দেখুন আমরা এটাকে জুম করতে পারি, এই যে জুম করলাম, দেখুন চারিপাশে রাউন্ডেড আকার চলে এসেছে। তো এটাকে যদি আমরা মুছে দিই,
ক্লাস নেমটা আমরা মুছে দিলাম। দেখুন চারি কর্নারে যে রাউন্ডের ডিজাইনটা এসেছিল সেটা চলে গেছে। এটা মূলত রাউন্ডেড গ্লাসের কাজ। তো আপনাদের যদি এই যে ইমেজটা রয়েছে সেই ইমেজটাকে যদি আপনারা সার্কেল করতে চান বা বৃত্তাকার করতে চান, সেক্ষেত্রে আপনারা বুটস্ট্র্যাপের যেই ক্লাসটা ইউজ করতে পারেন সেটা হচ্ছে ইমেজ হাইপেন সার্কেল। দেখুন এই ক্লাসটা ইউজ করার সঙ্গে সঙ্গে আমাদের যে ইমেজটা ছিল সেই ইমেজটার পুরো বৃত্তাকার হয়ে গেছে বা সার্কেল আকার ধারণ করেছে। আরো একটি ক্লাস রয়েছে বুটস্ট্র্যাপের ইমেজের ডিজাইন করার জন্য, সেটার নাম হচ্ছে থাম্বনেল। যদি আপনাদের কোনো ইমেজকে থাম্বনেল করার প্রয়োজন হয় তাহলে আপনারা এই ক্লাসটি ইউজ করবেন। ইমেজ হাইপেন, এই যে এখানে দেখুন সাজেশন চলে আসছে থাম্বনেল। এটি ইউজ করার সঙ্গে সঙ্গে দেখুন থাম্বনেল আকার ধারণ করেছে। এটাকে আমরা জুম করি, দেখুন পুরো এর চারপাশে বর্ডার নিয়েছে, বর্ডার নিয়ে একটি থাম্বনেলের মতো দেখাচ্ছে। এভাবে আপনারা আপনাদের ইমেজে বিভিন্ন ধরনের স্টাইল করতে পারেন বুটস্ট্র্যাপের এই ক্লাসটি দ্বারা। প্রথমে আমরা যেটি করলাম, ইমেজ নিলাম, ইমেজ নিয়ে সেটাকে আমরা রাউন্ডেড করলাম, পরে আমরা সার্কেল আকার করলাম, তারপরে আমরা থাম্বনেল করলাম। এভাবে আপনারা আপনাদের ইমেজের যদি স্টাইল করার প্রয়োজন হয় তাহলে আপনারা এভাবে বুটস্ট্র্যাপের এই ক্লাসটি ইউজ করে স্টাইল করতে পারবেন। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।